যদি আপনি ঠেকায় পড়ে যান তখন মানুষ চিনবেন, অভাবে পড়বেন আত্মীয় স্বজন চিনতে পাবেন, তখন বুঝতে পারবেন এক সময় আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আসলে কেউ। নবীজি বলে তরকারি যদি 4 জনের রাঁধো সেখানে একটু ঝোল বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন না? 4 জনের রান্না একটু ঝোল বাড়ায় দাও। আশেপাশে কিছু আছে যে তাদেরকে একটু একটু দাও, একটু একটু দাও। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, অন্য কিছু শুনেন আর না শুনেন এটা শুনে রাখেন। নবীজি বলে তোমার পাশের মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও, আমি মুস্তাফা বললাম তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। এটার নাম ইসলাম। তোমার সামনে যদি কখনো ব্যথিত মনওয়ালা কষ্টে আছে এমন কোনো মানুষ পাও, তার মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করিও। সুবহানাল্লাহ কি আমি শুনছি না? উম্মত কোনো অভাবী পেলে তাকে কিছু দেওয়ার চেষ্টা করিও। উম্মত কাউকে যদি পাও বিষণ্ণ মন, হাসি ফোটানোর চেষ্টা করিও। কারণ আমার রবের ওয়াদা যে একটা ভাঙ্গা মন জোড়া লাগাই দিবে, আমার আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। ভাঙ্গা মন জোড়া লাগাইলে গুনাহ। এবার কথাটাকে উল্টা করেন, জোড়া মন ভাঙ্গা দিলে। এবার সত্যি করে বলেন, আমরা কি জোড়া লাগাই নাকি ভাঙ্গি দিই? এবার আপনি জান্নাতি না জাহান্নামী নিজেই প্রশ্ন করলে উত্তর খুঁজে পেয়ে যাবেন। আমরা তো এমন ভাবে ভাবনি আমি যারা মনে হয় জান্নাতে আর কেউ। ইসলামের সৌন্দর্য কোথায়? ইসলাম বলে দোষ ধরবা নিজের, অন্যের করবা প্রশংসা। সুবহানাল্লাহ। অন্যের 1000টা দোষ যদি তুমি জানো, দেখো, নিজের ভিতর আমানত করে রেখে দাও, ওকে বেইজ্জত হতে দিও না। রব্বুল আলামিনের ওয়াদা যে দুনিয়াতে আরেকজনের ইজ্জতের হেফাজত করবে, আল্লাহ হাসরে তার ইজ্জতের হেফাজত করবে। নবীজি যখন হাসতেন মাঝে মধ্যে 2 ঠাট মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত, সাহাবারা বলে দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি। আচ্ছা, আমরা যখন সুন্দর মানুষ রোদে যায়, রোদ থেকে আসার পরে সে সুন্দর মানুষকে দেখতে কি রকম লাগে? কালো কালো। কি লাগে? রোদ থেকে আসলে কালো। নবী রহমতুল্লিল আলামিন রোদ, বর্ষা, শীত, বসন্ত যেটাই হোক সব সময় থাকতেন একই রকম। যেই নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আচ্ছা, নবীজির ব্রু মোবারক ছিল তীরের মতো। যে 2 একজন আমাকে ভালোবাসেন এই কথাটা একটু নোট করে রাখার চেষ্টা করবেন। মানুষের ব্রেইনে দুনিয়ার মাটিতে রাজত্ব করার চাইতে 1000 গুণ উত্তম মানুষের দিলের মধ্যে রাজত্ব করা। আপনাকে অনেকে ভালোবাসে কিন্তু আপনার জন্য জান দিতে পারবে না। একজন ছেলে তার মার শরীরের কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন, কেউ। আর এটাই দুনিয়ার বাস্তবতা। যদি আপনি ঠেকায় পড়ে যান তখন মানুষ চিনবেন, অভাবে পড়বেন আত্মীয় স্বজন চিনতে পাবেন, তখন বুঝতে পারবেন এক সময় আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আসলে কেউ। ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহান। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল? বলেন না ভাই, শরীরে একটা কি ছিল?
অনেক সময় আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে, এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশি আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজির চাদরটা নিয়ে, বলেন না বলেন না বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ। এটা বাচ্চারা বুঝে, মায়ের ঘ্রাণ, আঁচলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, বাবার ঘ্রাণ। স্ত্রীরা বুঝে স্বামীর ঘ্রাণ। কাপড় শুনলেই বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রহমতুল লিল আলামিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন। ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে, বাবা চল। মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মায়ের কাছে অন্ধ ছিল হীরার টুকরা, মায়ের কাছে ল্যাংড়া ছিল সোনার টুকরা। হতে পারে এটা মায়ের, কিন্তু এখানে আবেগের কোনো অবস্থান নেই, এখানে বিবেকের কথা চলছে। শুনলে খুশি হবেন, বিশ্বের বুকে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি, কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহর জোরে, আর একটু জোরে বলতে হবে। সেই নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা লালন করে চলার চেষ্টাই মুসলমান। যে নিজের ধর্ম পালন করবে, অন্য ধর্মকে কখনো খাটো করবে না, ছোট করবে না, কখনো বেইজ্জতি করবে না। কথা বলেন ঠিক কিনা? একটু গবেষণার গাড়ে নিজের ব্যস্ত সময় থেকে যদি কিছু সময় পান, অল্প কিছু সময় ব্যয় করে একটু গবেষণা করে দেখবেন, এই বিশ্বে যতগুলা ধর্ম বর্তমানে রানিং আছে তার মধ্যে একমাত্র ইসলাম ধর্ম, যে ধর্মে প্রতি মিনিটে মিনিটে মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আর একটু জোরে বলেন। যার কারণে ওই হিংসা বীজ বপন ছিল আজকে থেকে নয়, অনেক আগে থেকেই। তারা চিন্তা করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি করতে পারি ইসলাম শেষ হয়ে যাবে। সেজন্য আমাদের নবীকে আহত করার জন্য এই চেষ্টা আজকের নয়, এটা আগে থেকেই, বলেন না, আগে থেকেই তারা ধারণা ছিল নবী শেষ, ইসলাম শেষ হয়ে যাবে। ওই ব্যক্তিগুলা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের পেট কামড়ানোর মূল কারণ কি? তাদের কথা হচ্ছে দাদার দাদা আমাদের ধর্মে, দাদা আমাদের ধর্মে, বাবাও আমাদের ধর্মে, ছেলে চলে যাচ্ছে হক ধর্মে, ইসলাম ধর্মে। বিশ্বের মধ্যে সবচাইতে অল্প সময়ে সর্ব জায়গায় পৌঁছে যাওয়ার ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আমরা ইসলাম ধর্ম জন্ম থেকে মায়ের কোল থেকে পেয়েছি, তো সেজন্য এটা আমাদের কাছে দাম নাই। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, ফ্রি জিনিসের ফ্রি দিলে আইফোনেরও দাম
আর নিজের টাকা দিয়ে যদি 3000 টাকা দিয়ে একটা নোকিয়া কিনে, সেটার দামও, বলেন না, সেটার দামও অনেক বেশি। সর্ব জায়গায় ইসলাম পৌঁছেছে, এমনি তো আর পৌঁছায় নাই। আপনার কি মনে হয় একজন মানুষ নিজের ভিতরে থাকা আপন ধর্মকে ছেড়ে ইসলাম ধর্মে আসা এত সহজ কথা নয়, এত সহজ কথা নয়। তো যারা আসতেছে কিভাবে, কোন জায়গায় তারা নিজের দিলটাকে আটকে গেল, কোন জায়গায় তাদের ব্রেনটা আটকে গেল, শুনলে আপনারা অবাক হবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে ইসলাম প্রচারের জন্য আলাদা আলাদা বিশেষ কিছু অলৌকিক পাওয়ার দান করেছেন, যেগুলাকে আমরা মুজিজা নামে চিনি। মুজিজা নামে চিনি। মূসা নবীর সেই লাঠির কথা সবারই জানা আছে। হাতের সেই লাঠিটা ফেরাউনের সামনে ভয়ঙ্কর সর্প হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস ইসলামের সেই রাজসিংহাসনের কথা আমাদের স্মরণ আছে, যেটা কোনো প্রকার তেল গ্যাস ছাড়া বাতাসের মধ্যে উড্ডয়ন করত। সেকেন্ডের আগেই রকেটের গতির চাইতে বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত। নবীও চলে গিয়েছেন, ওনাদের মুজিজাও দেখার আর কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলার হিকমত হচ্ছে আমাদের নবীকে সবার শেষে পাঠাবে, খাতেমুন নবী বানাবে কিয়ামত পর্যন্ত। এই নবীর পরে আর কোনো নবী আসবে না, এই কালিমার পরে আর কোনো কালিমা আসবে না। তো ইসলামটাকে টিকায় রাখার জন্য মুজিজা দরকার। আল্লাহ তাআলা সব নবীকে কিতাব দিয়েছেন, সব নবীকে কিতাব দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে যেটা দিয়েছেন সেটা কিতাবও, সেটা কোরআনও, সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া। আমাদের নবীকে যত মুজিজা দান করেছেন তার মধ্যে একটা মুজিজার নাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। এই কোরআন আল্লাহর দেওয়া, নবীর পাওয়া মুজিজা। ব্যবসার হিসাবের মধ্যে যতই সিসি ক্যামেরা লাগান, 2-3 টাকা 19-20, বলেন না, বলেন না, বলেন না, যতই সিসি ক্যামেরা লাগান, কিছু কিছু তো হাতের কাজ এমন জানে, চোখের পলকে সরাই ফেলছে লাখ টাকা। পৃথিবীর বুকে সব কিছুতে রদবদল আছে। আজকে যে জায়গায় বসে আপনারা মাহফিল করছেন, 30 বছর পরে এই জায়গাকে এইভাবে দেখবেন না আপনারা। রদবদল, বলেন না, রদবদল। একটু একটু মনোযোগ চাচ্ছি আমি, ভাইয়া প্লিজ। এইবার আমাদের নবীর 1500তম ঈদে মিলাদুন নবী। জোর সে কহো ইয়ার সুবহানাল্লাহ। নবীর উম্মত উপস্থিত আছে, সেটা জানান দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। 1500 বছর, কোরআনের 1400 বছর পার হয়েছে, এখনো পর্যন্ত কোরআনের একটা সূরা পরিবর্তন কেউ করতে পারে নাই, একটা আয়াত পরিবর্তন করতে পারে নাই, একটা হরফ পরিবর্তন করতে পারে নাই, এমনকি একটা জের জবরও কেউ পরিবর্তন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবেও। এবার যে সাবাচ্ছে তার কম্পিউটারের ওইখানে তো আমরা নাই, সে চাইলে তো পারতো আগের পৃষ্ঠা পরে দিয়ে পরের পৃষ্ঠা আগে দিয়ে। বলেন 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 বলেন। পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে রদবদল আসছে। আপনি যদি বাইবেলের মধ্যে যান, নিউটাও পাবেন, ওল্ডটাও পাবেন। আপনি যদি হিন্দু ধর্মের মধ্যে যান, গীতাও পাবেন, ভগবতও পাবেন, রামায়ণও পাবেন, এক একটা এক এক রকম। মুসলমানের কিতাব শুনি নাই, শুনি নাই, শুনি নাই। হাউ ক্যান পসিবল? বিশ্ব থমকে গেল, এত সিকিউরিটি কিভাবে পরিবর্তন করা যাবে না, কিভাবে হচ্ছে না? কোরআন খুলে গবেষণা করে তারা দেখলো, কোরআনে আল্লাহ পাক বলছেন একটা শব্দ, লাহাফিজুন। এই কোরআনের কিয়ামত পর্যন্ত হেফাজতকারী আমি আল্লাহ স্বয়ং নিজেই, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আউটসাইড, গোপনের সাইড। এবার প্রকাশ সাইডে আসুন। তারা বই কেন, কিতাব কেন, কোরআন কেন চেঞ্জ করতে পারে না?
প্রত্যেকটা এলাকায় এলাকায় কোরআনে হাফেজ আছে না নাই? আপনি আমি হাজারবার পড়লেও আয়াত পাল্টাইছে কিনা আপনার আমার ধরা পড়বে না, পৃষ্ঠা পাল্টাইছে কিনা আপনার আমার ধরা পড়বে না। কিন্তু আপনার পাশে বসা, সামনে বসা 9, 10, 12 বছরের ছোট বাচ্চা কোরআন হাফেজকে জিজ্ঞেস করেন, আপনি যখনই তারে জিজ্ঞেস করবেন অমুক পাড়ার এত নম্বর পৃষ্ঠা থেকে বলা শুরু করো, দেখবেন 3, 4, 5 সেকেন্ড অপেক্ষা করে সে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সেই কোরআনে হাফেজ, যার কোরআনের আয়াত ঠোঁটস্থ মুখস্থ, এই ব্যক্তির সামনে কোরআনের পৃষ্ঠা যদি 19-20 হয়, সাথে সাথেই তার অন্তর সিগন্যাল দিয়ে দিবে, তার ব্রেন সিগন্যাল দিয়ে দিবে পৃথিবীর বুকে কোনো বইয়ের হাফেজ নাই, একমাত্র কোরআনের হাফেজ আছে। এছাড়া আর কোনো বইয়ের হাফেজ বলেন না হাফেজ। এবার সহজে বুঝতে পারবেন, ক্লাস 9, 10-এ এসএসসি পরীক্ষা দেওয়ার সময় ইংরেজি পরীক্ষায়, বাংলা পরীক্ষায় এসে প্যারাগ্রাফ মুখস্থ করা লাগছে কি লাগে নাই? এখন জিজ্ঞেস করলে কেউ পারবে? কারণ কি? প্রশ্নটা শিখেছি নাম্বারের জন্য, প্রশ্ন শিখেছি নাম্বার পাওয়ার জন্য। পরীক্ষাও শেষ, দায়িত্ব। আবার বলেন, পরীক্ষাও শেষ, দায়িত্ব, জিম্মাদারি নাই। কিন্তু কোরআনে হাফেজের বড় চমৎকার বিষয় কি জানেন? আল্লাহ 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 আল্লাহ, পড়া যখন শুরু করে 5G গতি, স্পিড কি স্লো নাকি হাই? আপনাদের এখানে তারাবি হয় কয় দিনে বলেন না? 21 দিনে যদি 30 পারা বাক করে, প্রত্যেক দিন 1.5 পারা 2 পারা, তো 1.5 পারা 2 পারা কি আস্তে পড়ে নাকি তাড়াতাড়ি পড়ে? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আস্তে পড়ে না তাড়াতাড়ি পড়ে? এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আমরা মানুষ যারা কথা বলি, কথা কি মুখে আসে আগে না মনে আসে? মনে আসলেই মুখে আসে। তো মনে আসতে কি একটু টাইমের দরকার আছে না নাই? কিন্তু হাফেজে কোরআনরা যেই গতিতে কোরআন তেলাওয়াত করে, মনে আসার সময় কই, চিন্তায় আসার সময় কই, তখন রব বলে খবরদার, মনে রাখবা পৃথিবীর সমস্ত বই মুখস্থ করে ব্রেইনে রাখতে হয়, কোরআন ব্রেইনে থাকে না, কোরআন আশেকদের হাফেজদের অন্তরে লিপিবদ্ধ হয়ে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন কোরআনে হাফেজ পাগল হয়ে গেলে সে দুনিয়া বুঝে না, কিন্তু কোরআন তেলাওয়াত ঠিকই করতে পারে। এগুলো হচ্ছে কুদরতের নিদর্শন। এই পয়েন্ট একটু নোট রাখবেন প্লিজ। একটা কথা মাথায় রাখবেন, ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। বুঝ যদি ভালো হয়, নর্মাল ব্যবসাও হাই করা যাবে। বুঝ যদি ভালো হয়, স্বামী স্ত্রীর সংসারও সুন্দর হয়, যেটাকে আমরা আন্ডারস্ট্যান্ডিং বলি। বুঝটা ভালো করতে হবে। পৃথিবীর বুকে আসমানি যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের হাফেজ বেশিরভাগ ওই যুগের নবীরাই ছিলেন, রসুলরাই ছিলেন। উম্মতরা হেফজ করতে, বলেন না, উম্মতরা হেফজ করতে। আল্লাহ যখন আমাদের নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করলেন, সুবহানাল্লাহ, নবী বলে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি উম্মতকে দেওয়া ছাড়া নিই নাই। তুমি আমাকে দয়া করে নামাজ দিয়েছো, আমি উম্মতকে পৌঁছায় দিয়েছি। তুমি রোজা দিয়েছো, আমি উম্মতের ধারে পৌঁছায় দিয়েছি। তুমি হজ যাকাতের বিধান দিয়েছো, আমি উম্মতকে উৎসাহিত করেছি। আল্লাহ গো, তুমি দয়া করে যা দিয়েছো। হাফেজ শুধু নবীরাই ছিলেন, উম্মত হওয়ার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন কোরআন দিলেন, আল্লাহ নবী বললেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার কাছে আমার ফরিয়াদ, আমি চাই এই কোরআনটা আমার উম্মতরাও অন্তরে রাখার, হেফজ করার সুযোগ তুমি দান করো। নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন।
আচ্ছা, আপনাদের দৃষ্টিতে সবচাইতে দামি কিতাবের নাম কি? অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স না কোরআন? আরো জোরে বলেন। ফিজিক্সের ভিতরে কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির ভিতরে বায়োলজি নাই, বায়োলজির ভিতরে ম্যাথমেটিক্স নাই, ম্যাথমেটিক্সের ভিতরে বাংলা নাই, কিন্তু কোরআন এমন একটা কিতাব সর্বজ্ঞান এক কিতাবে পাওয়া যায়, এটার নাম কোরআনুল কারীম। এবার সেই কোরআনে যেখানে ভ্যারাইটিস সাবজেক্ট আছে, সেটা মুখস্থ করা কতটুকু কঠিন হতে পারে। যারা রাতভর এসে প্যারাগ্রাফ মুখস্থ করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, এটা সহজ কথা নয়, সহজ কথা নয়। তাও আবার 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা নয়, 30 পারা কোরআন গবেষণা করলে দেখা যায় বান্দা যখন চেষ্টা করে, উম্মত যখন চেষ্টা করে, রব তখন দয়া করে অন্তরে হেফজ করার তৌফিক দান করে। যত পড়ালেখা আছে সব শুরু হয় ফজরের পরে। নার্সারি বলেন, এমনে বলেন, হেমনে বলেন, কোরআন পড়া শুরু হয় তাহাজ্জুদ থেকে। মনে রাখবেন ভাই, কোরআনকে চ্যালেঞ্জ করে পৃথিবীতে কেউ টিকতে, আর সেই কোরআন হচ্ছে আমাদের নবীর মুজিজা। আমাদের নবীকেও চ্যালেঞ্জ করে কেউ টিকতে ভবিষ্যতেও পারবে, এখনো পারার কোনো সুযোগ। কারণ আমাদের নবীকে আল্লাহ, আয় হায় হায় হায়, জিতার জন্য কোয়ালিটি বেটার হওয়া লাগে। আপনি যদি ফোন নিয়ে যুদ্ধ করেন, আপনি স্যামসাং নিয়ে দাঁড়ালেন, আরেকজন আইফোন আনলে আপনি হেরে যাবেন, আইফোন জিতে যাবে। এই যে একটা তর্ক বিতর্ক জিতার, আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বদিকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। আপনি জ্ঞানের সাবজেক্ট আনেন, আমাদের নবীর মতো জ্ঞানী আমি শুনি নাই। নবীর উম্মত যারা আছেন বলেন, বলেন। যদি আপনি বলেন সুন্দরের প্রতিযোগিতা হবে, নবী রহমাতুল্লিল আলামিনের মতো সুন্দর কেউ নাই। পৃথিবীর মানুষ সুন্দরের উপমা দেয়, চাঁদের সাথে তুলনা দেয়। তোমার চেহারা দেখতে চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এইভাবে তুলনা দেয়। সেই চাঁদ অপলক নয়নে যার চেহারার দিকে তাকায় থাকে, তিনিই আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। মানুষের মধ্যে সবচাইতে সুন্দর 2টা জিনিস, একটা হচ্ছে আরেকটা হচ্ছে, একটা মানুষের 2টা জিনিস কমন সুন্দর। কালা মানুষেরও চোখ সুন্দর, জোরে বলেন না ভাই। আর প্রেমের কানেকশন গভীর হওয়ার জন্য চোখের দরকার, আই কন্টাক্ট। সেজন্য টিচাররা পড়ানোর সময় বলে, এই আমার দিকে তাকা। স্যার পড়াইতে লাগদিন হান্দি উনিত্য সং কিল্লা পড়ার দেয় কত। যখন তুমি দেখবা মনোযোগটা কানেকশন হবে, চোখে চোখে ধরলে দিল পর্যন্ত স্পর্শ করে। এটাই হচ্ছে আপনার থিওরিক্যাল, এটাই হচ্ছে আপনার থিওরিক্যাল জ্ঞানের অংশ। 2টা জিনিস সুন্দর, একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে হাসি। আর বাকিগুলা কারো বেশি কারো কম, কারো রং ফর্সা, কারো রং শ্যামলা, কারো রং বা কালো, কারো কেউ বাটি, কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকন, কারো গলা আপনার মতো সুন্দর, কারো গলা আমার মতো ভাঙ্গা অবস্থায় বসে আছে। কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন কেমন ছিলেন জানেন? যার চোখ মোবারকের কোনো তুলনা হয় না। আমি বলতে থাকবো, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন, আপনারা সুবহান আল্লাহ বলে বলে নিজের উপস্থিতি জানান দিবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহান আল্লাহ। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন, যার চোখ মোবারকের কোনো তুলনা হয় না, যার নাক মোবারকের কোনো তুলনা হয় না, যার হোঠ মোবারকের কোনো তুলনা হয় না, যার চেহারা মোবারকের তুলনা হয় না, যার রং মোবারকের তুলনা হয় না, যার চুল মোবারকের তুলনা হয় না, যার কান মোবারকের তুলনা হয় না, যার শরীর মোবারকের তুলনা হয় না, যার লম্বা মোবারকের তুলনা হয় না, যার স্বাস্থ্য মোবারকের তুলনা হয় না, যার বসা মোবারকের তুলনা হয় না, যার হাঁটা মোবারকের তুলনা হয় না, তুলনা হয় না, হয় না, হয় না, যার চরিত্রেরও কোনো তুলনা হয় না, তিনি আমাদের নবী।
মুসা নবীর উম্মত থাকলে মুখে তালা রাখেন, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে অন্যদিকে তাকায় থাকেন। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা ডান হাত তুলে একবার বলেন তো সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ, আর ইমানি আওয়াজে বলেন মারহাবা। যার কোনো তুলনাই নাই তিনি আমাদের নবী। বলাটা দেখেছেন, হাতেরটা হয়তো খেয়াল করেন নাই। বললাম আমাদের নবী, আর যখন বলার সাথে সাথে বলবেন এটা দেখবেন ছোট বাচ্চার কাছে ইবা আম্মা, এটা আর বাপ, তার মানে তোর না, এটা আমার, অনলি ফর মি। একটু আমার সাথে সাথে আপনারা বলবেন নবীটা কাদের নবী? একটু একটু হাতটা দেন। নবীটা কাদের নবী? যারা এই শব্দে এই কথায় বলতে বলতে নবীর আদর্শে থেকে কবরে গিয়ে হাসর উঠবে। নবী বলে তুই দুনিয়াতে আমাকে তোর বল, হাসরে যখন তুই আসবি রবের সামনে আমি বলবো আল্লাহ এটা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এখানে আমরা বলবো, ওইখানে নবী বলবে। আর নবী যখন আল্লাহকে বলবে কারো ব্যাপারে ইয়া রব এটা আমার, সাথে সাথে তার হিসাব মিসকাল যাররা আর আসবে না, দাড়ি পাল্লার সেই টেনশন তার আসবে না, পুলসিরাত পার হওয়ার ভয়ঙ্কর পরিস্থিতি তার আসবে না। রব বলে যে হাবিব যে আপনার সে তো আমার, যে আপনার সে তো আমার। আর আমার বান্দা কখনো টেনশনে থাকতে পারে না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কথা কি শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? আপনারা দেখছেন আমি চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মহিলাদেরকে নিয়ে বসে কাজ করতেছেন। কিছু মহিলা ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কথা বলতে বলতে ওনারা বলতে লাগলেন ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনার চেহারার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছেন। কি আছে কোথায় আছে কিছু মনে, আপেল বা লেবু কাটতে গেছে হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, তাদের কোনো খবর নাই, এমন সুন্দর ছিল। পাশে বসে আছেন আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী, আমাদের মা আম্মা জান, বলেন আম্মা জান। ওনারা বলছেন, আম্মা জান আয়েশা শুনছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। মদিনার মহিলারা জিজ্ঞেস করলেন ইয়া উম্মাহাতাল মুমিনিন, আপনি মুস্কি মুস্কি হাসছেন, ব্যাপার কি, কারণ কি? আম্মা জান আয়েশা যে কথা বলছেন সবার মনোযোগ চাচ্ছি আমি। আম্মা জান আয়েশা বললেন মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা আমার ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। হয় নাই, হয় নাই, হয় না? তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমার মুস্তফাকে। পৃথিবীর বুকে সুন্দর শেষ যাকে দিয়ে করেছেন আল্লাহ, তিনি আপনার আমার নবী রহমতুল্লিল। আচ্ছা, নবীজি যখন, বেশিরভাগ নবীজির পছন্দ নিয়ে হাসি হচ্ছে তাবাসসুম, মুস্কি হাসি। যে হাসিটা চেহারায় শুধু হাসি বোঝা যায়। নবীজি যখন হাসতেন মাঝে মধ্যে দুই ঠোঁট মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত, সাহাবারা বলে দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি। আচ্ছা, আমরা যখন সুন্দর মানুষ রোদে যায়, রোদ থেকে আসার পরে সে সুন্দর মানুষকে দেখতে কিরকম লাগে? কালো কালো। কি লাগে? রোদ থেকে আসলে কালো। নবী রহমতুল্লিল আলামিন
রোদ, বর্ষা, শীত, বসন্ত, যেটাই হোক সব সময় থাকতেন একই রকম। আমি শুনছি না আপনাদের আওয়াজ, আরো জোরে বলতে হবে। যেই নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আচ্ছা, নবীজির ব্রু মোবারক ছিল তীরের মতো। আপনাদের মনে কষ্ট হচ্ছে না ভাইয়া? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো বড় বাটপার গোপনে গোপনে আমাদের নবীকে দেখত। সে যতই দুশ্মনী করেছে নবীর সামনাসামনি এসে কখনো করে নাই, ফেস টু ফেস কখনো হয় নাই। তাকে জিজ্ঞেস করে এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। আপনাদের এত স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আরো ব্যস্ত সময়ের মধ্যে আপনারা উপস্থিতি হয়ে জানান দিয়েছেন যে মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ যেন এটার উত্তম যাজা সবাইকে দান করে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করে, ঈমানের জীবন দান করে, নেক আমলের জিন্দেগি দান করে। মনে রাখবেন ভাই, সেই নবী যার ভক্ত ছিল কাফেররা, অন্য ধর্মের মানুষও আমাদের নবীর কি ছিল? কি ছিল? ভক্ত ছিল। এবার একটা ওয়াকিয়া শোনেন। একজন ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন, কেউ। আর এটাই দুনিয়ার বাস্তবতা। যদি আপনি ঠেকায় পড়ে যান তখন মানুষ চিনবেন, অভাবে পড়বেন আত্মীয় স্বজন চিনতে পাবেন, তখন বুঝতে পারবেন এক সময় আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আসলে কেউ। ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহান। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল? বলেন না ভাই, শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে, এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশিতে আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সে আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজির চাদরটা নিয়ে, বলেন না বলেন না বলেন না সুবহান। প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ। এটা বাচ্চারা বুঝে, মায়ের ঘ্রাণ, আঁচলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, বাবার ঘ্রাণ। স্ত্রীরা বুঝে স্বামীর ঘ্রাণ। কাপড় শুনলেই বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রহমতুল্লিল আলমিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন।
ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে বাবা চল। মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি আমি জোর করেও মুসলমান বানাইতে পারি না, আর ওদিকে নবী চাদর দিয়ে মুসলমান। মনে রাখবেন, ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাঁধা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্র দিয়ে, মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ডান হাত তুলে দেখাই বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি বলে তোমার পাশে অনেকগুলা ঘর আছে, খাবার তেমন সুযোগ নেই, আল্লাহ তোমাকে ভালো খাবারের তৌফিক দিয়েছে। রান্না যদি করো, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, তোমার সে রান্নার গ্রাম যেন তাদের ক্ষুধা বাড়িয়ে না দেয়। এটার নাম ইসলাম। নবীজি বলে তরকারি যদি 4 জনের রাঁধো, সেখানে একটু ঝোল বাড়াই দাও। সুবহানাল্লাহ বলেন না? 4 জনের রান্না, একটু ঝোল বাড়াই দাও। আশেপাশে কিছু আছে যে তাদেরকে একটু একটু দাও, একটু একটু দাও। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, অন্য কিছু শুনেন আর না শুনেন এটা শুনে রাখেন। নবীজি বলে তোমার পাশের মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও, আমি মুস্তাফা বললাম তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। এটার নাম ইসলাম। নবীজি একবারও বলে নাই তোমার পাশে কি মুসলমান আছে না আছে না বৌদ্ধ আছে, একবারও বলে নাই। বলেছে ক্ষুধার্ত থাকলে খাবার দাও, অভাবী থাকলে সাপোর্ট দাও। কিচ্ছু যদি দিতেও নাও পারো, মুস্কি হেসে তার সাথে একটু কথা বলো, মুস্কি হেসে তার সাথে কথা বলো, তার জন্য একটু দোয়া হলো দাও যে আমার তো সামর্থ্য নাই তোর পাশে দাঁড়ানোর, আমার রব চাইলে পারে আমি বান্দা হয়ে তোর পক্ষে রবের কাছে দোয়া করলাম, আল্লাহ গো আমার ভাইকে তুমি অভাব থেকে মুক্তি দান করো, বিপদ থেকে মুক্তি দান করো। এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি কি বুঝাতে পারছি কথা? পিছনের ভাইরা বলেন বুঝাতে পারছি কথা? এবার আসেন ইসলামের সৌন্দর্যটা একটু দেখার চেষ্টা করব। পারবো ইনশাল্লাহ? পিছনের ভাইরা পারবো ইনশাল্লাহ? ইসলাম বলেন নিজে না খাইয়ে মানুষরা খাওয়াও। দুনিয়া বলে যে মানুষেরটা নিয়ে, নবী বলেন নিজে না খেয়ে। এগুলার কারণে বিশ্বে ইসলাম পৌঁছাইছে। আমরা যে ইসলাম মনে করি আর নবীর ইসলাম, আমার হুজুর এখানে মওজুদ আছেন, কেউ যদি কোনো বিধর্মীকে কালিমা পড়াতে আনান, ইসলাম ধর্মে মানুষটা কালিমা পড়লে ঢুকে যাবে, মুসলমানের একজন বাড়ি হবে, কিন্তু হুজুর কালিমা পড়াবে না। প্রথম বলবে এভিডেভিট কই, এভিডেভিট কই। তারপরে জিজ্ঞেস করবে ভাই আপনি কি নিজের ইচ্ছায় কালিমা পড়তে চাচ্ছেন নাকি কেউ আপনাকে জোর করছে? কালিমা পড় নাহলে মাইরা ফেলবো বলছে কেউ? বলে যে না আমি স্বইচ্ছায়। তারপরে হুজুর কালিমা পড়াবে, এর আগে হুজুর কালিমা পড়াবে না, কারণ ইসলামে মানুষের দরকার নাই, প্রেমিকের দরকার। ইসলাম তো তখনও ছিল যখন মক্কার মধ্যে 2 জন কালিমা পড়েছে, তখনও তো ইসলাম ছিল। ইসলাম মানুষের দাঁত দাঁড়ে না, মানুষের দাঁত দাঁড়ে না। শনি থেকে বৃহস্পতি মসজিদের কাতার যে পুরাই না, ইসলামের ক্ষতি কি? ক্ষতি আমাদের, ইসলামেরও ক্ষতি নাই, মসজিদেরও ক্ষতি নাই। কথা বলেন ঠিক কিনা?
আসুন, একজন আরেকজনের জায়গা দখলকারী আছে না? দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি হদা একখানা গেয়ে দিয়ে হদা 1 ইঞ্চি সারে দিলে তুই কি 1 ইঞ্চির অব্দি 10 তলা বাঁধির তারিবি নি? ঢুকে গিয়ে আপনি 1 ইঞ্চি ঢুকেছেন নাকি নিজেকে 1 ইঞ্চি না 10 ইঞ্চি ঢুকাইছেন? পার্থক্য এই জায়গায়। মনে রাখবেন, আল্লাহর বিচারের কোন ছাড়। আজকের নেতা কালকে, বলেন না, কালকে জজ যদি পরিবর্তন হয়, রায়েরও পরিবর্তন অনেক সময় হয়ে যায়, কিন্তু আমাদের এমন একজন মালিক আছে যিনি সব সময় আছেন, সব সময় থাকবেন। তো সেজন্য আশেপাশে মানুষের কাছে ক্লিয়ার থাকার দরকার নাই, আল্লাহর কাছে ক্লিয়ার থাকেন। এবার আপনি কি করেছেন? জায়গা খেলেন পাওয়ার দিয়ে। আপনি তো মরে গেলেন, আপনার ছেলে মেয়ে তো আছে। এরকম অনেক কোটিপতির ছেলে এখন শুনি নাই। আবার অনেক দিন মজুরের ছেলে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে রাজত্ব করছে এই বাংলাদেশে, আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? এবার আল্লাহ যদি নিয়ে নেয়, মামলা দেন আল্লাহর বিপক্ষে। আদালতে গিয়ে বলেন আমার একটা মামলা, উনি বলবে কার বিপক্ষে? বলে যে আল্লাহর বিপক্ষে। হয়তো তুইও মরবি। মারো। বুদ্ধিমানরা ব্যক্তির সাথে সম্পর্ক ভালো রাখে না, রবের সাথে সম্পর্ক তারা ভালো রাখে। হিন্দাল ওয়ালি বান্দা নামাজ আতা রসুল খাজায়ে খাজগা খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ। ওই যে চলে আসলেন সিঞ্জিস্তান থেকে, আপনার এই ইন্ডিয়ার মধ্যে যেখানে পত্তলিকদের সবকিছু ছিল, আজকে আপনি গিয়ে চুপটা বুলাই দেখেন, এখনো পর্যন্ত গরিবে নওয়াজের নামের মধ্যে একটা শব্দ বলা হয়। ইন্ডিয়ার সেই প্রেসিডেন্টের চেয়ারে কত এসেছে, কত গিয়েছে, কত এসেছে, কত গিয়েছে, কত প্রধানমন্ত্রীর নাম এখনো পাল্টাতে আছে, কিন্তু আপনি গরিবে নওয়াজের নাম যখনই দেখবেন তারাই বলে সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ। প্রধানমন্ত্রী যেই আসুক, এই হিন্দুস্তানের একমাত্র বাদশা খাজা গরিবে নওয়াজ। এটা আল্লাহ প্রদত্ত বাদশাহী। সবাই রাজত্ব করতে চায়, ঠিক না? আমি আপনাদেরকে ভালোবেসে একটা কথা বলি, যে 2-1 জন আমাকে ভালোবাসেন, এই কথাটা একটু নোট করে রাখার চেষ্টা করবেন। মানুষের ব্রেইনে, দুনিয়ার মাটিতে রাজত্ব করার চাইতে 1000 গুণ উত্তম মানুষের দিলের মধ্যে রাজত্ব করা। আপনাকে অনেকে ভালোবাসে, কিন্তু আপনার জন্য জান দিতে পারবে না। এনে হবু দে আই অনলাই মরিজিম তো ওই বেরি টুরু লাভ তোমাকে ছাড়া বাঁচব না। 6 বছর বাদে অন্যমিককে বিয়ে করি 2 বাচ্চার বাপ হগি। কিরে তুই না হলি দি তোমাকে ছাড়া বাঁচব না, ইয়া বাঁচি টাচি বিয়ে করি 2 বাচ্চার বাপ হয়ে গিস। আইন কিলে হয়েছে হতে সেটা আবেগে বলেছিলাম, আবেগে। আর আবেগ হচ্ছে কুয়াশার মতো। শীতকালে কুয়াশা যেমন, আবেগটা তেমন। দেখা যায়, বলেন না, দেখা যায়। আপনাকে অনেকে ভালোবাসে, কিন্তু আপনার জন্য জান দেওয়ার বেলায় আসলে জান বাদ দাও না, 3 লাখ কোটি দিত না। তখন ডায়লগ কি? মারে মা 5 মিনিট আগে হতি মাথা কারো জোর হন, আবার মাত্র 5 মিনিট আগে হতি, এই একখানা আগে দি ফেলাই দি। আছে নাইলে কিছু, আবার এনো কিছু আছে অনর সামনে ধন দৌলতর ফাওয়ারে মাইতে মাইতে গাল সেরাই ফেলায়। ঈদের যদি হন যায় আরে 10,000 কোটি হাত দে, আছে না? ও একখান আওয়াজ দিয়ে হন, আছে না? পৃথিবীতে মানুষ, বলেন না, মানুষ করোনাকালীন সেটা বাস্তব প্রমাণ দেখা গিয়েছে। কেউ কারো আপন নয়।
কারণ মানুষের কাছে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে তার প্রাণ, তার জান। 40 বছরে যে সম্পত্তি কামাইছে, তার মাথায় যদি কেউ পিস্তল ধরে, সে 40 বছরের সম্পত্তি 1 সেকেন্ডে লিখে দিবে। তার চিন্তা হচ্ছে বেঁচে থাকলেই তো সম্পদ, না বাঁচলে সম্পত্তি কি। তার মানে মানুষের কাছে জানের চাইতে দামি সম্পদ আর কিছু। আওয়াজ দেন, আওয়াজ দেন। মানুষের কাছে দামি সম্পদ জানের চাইতে বেশি আর কিছু। কিন্তু বড় চমৎকার বিষয়, বড় অদ্ভুত বিষয়, মুসলমান এমন একটা জাতি যারা হাসি মুখে আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য হাসি মুখে তাজা বুকের পর্যন্ত ঢেলে দিতে পারে। ডান হাত তুলে দেখায়, বলেন ঠিক কিনা? সেজন্য ওরা আরে সামনে আসতে কেন পারে না? কারণ তাদের বাপ দাদাও পারে নাই। হতে পারে মুসলমানরা আমলে দুর্বল, কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো ছাড় মুসলমানে দেবে না। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিনের শানের ব্যাপারে মুসলমান এক বিন্দু ছাড় দিতে রাজি নাই। কে কে কথায় একমত আছেন? 2 হাত তুলে দেখা। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। শক্তি সাহস কয়েকভাবে হয়। আমার পুলিশ অফিসার ভাই আসছেন, উনি আমার চাইতে ভালো জানে। যখন সাধারণ পোশাকে থাকে তখন চিন্তা, মন, শরীর, ক্যাপাসিটি একরকম। যখন রাষ্ট্রীয় পোশাক পরে ফেলে, যখন উপর থেকে অর্ডার আসে, মাঠে নেমে যায়, তখন আর বউয়ের কথা মাথায়, সন্তানের কথা মাথায়। তখন উনাদের অন্তর বলে, যদি দেশের জন্য এই পোশাকে পরে আমি মৃত্যুবরণ করতে পারি, মৃত্যু তো একদিন আসে, কিন্তু আমি যদি দেশের জন্য মরতে পারি, আমি গর্ববোধ করব আমি দেশের একজন শহীদ হতে পেরেছি। এটা পোশাকের পাওয়ার। পুলিশের পোশাক পরলে একরকম ফিলিংস হয়, আর্মির পোশাক পরলে বলেন না রে ভাই। এই বাস্তবতা, সাইকোলজি আপনি অস্বীকার করতে পারবেন না, আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুদ্ধ করার জন্য সাহসের দরকার, শক্তির দরকার। একটা শক্তি হচ্ছে দেহের শক্তি, আরেকটা শক্তি হচ্ছে মনের শক্তি। এই জায়গায় একটা কথা বলি, মাথায় রাখবেন, রোগ কম বেশি সবার আছে, কিন্তু যদি মন দুর্বল করে ফেলেন, অনেক গাছ জড়তো যাবেন গু। যদি আপনার মন দুর্বল হয়, ওই আগে, আর যদি আপনি মন শক্ত রাখতে পারেন, ক্যান্সার হলো। তাহলে একটা হচ্ছে দেহের শক্তি, আর একটা হচ্ছে মনের শক্তি। এই দুইটা শক্তি সব ধর্মের মানুষের ভিতর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কম বেশি সবার ভিতরে। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে একটা স্পেশাল শক্তি দিয়েছেন, ওই শক্তির নাম হচ্ছে ঈমানি শক্তি। এটা আর কাউকে আল্লাহ দেয় নাই, এটা শুধু দিছে কে? মুসলমানদেরকে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী বলে, উম্মত, তোমার সামনে যদি কখনো ব্যথিত মনওয়ালা, কষ্টে আছে এমন কোনো মানুষ পাও, তার মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করিও। সুবহানাল্লাহ, কি আমি শুনছি না? উম্মত, কোনো অভাবী পেলে তাকে কিছু দেওয়ার চেষ্টা করিও। উম্মত, কাউকে যদি পাও বিষণ্ণ মন, হাসি ফোটানোর চেষ্টা করিও। কারণ আমার রবের ওয়াদা, যে একটা ভাঙ্গা মন জোড়া লাগাই দিবে, আমার আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। ভাঙ্গা মন জোড়া লাগাইলে গুনাহ। এবার কথাটাকে উল্টা করেন, জোড়া মন ভাঙ্গা দিলে। এবার সত্যি করে বলেন, আমরা কি জোড়া লাগাই নাকি ভাঙ্গি দিই? এবার আপনি জান্নাতি না জাহান্নামী নিজেই প্রশ্ন করলে উত্তর খুঁজে পেয়ে যাবেন। আমরা তো এমন ভাবে ভাবনি, আমি যারা মনে হয় জান্নাতে আর কেউ।
নাই ফানলার ওনারা নাই ফানলার কেন আওয়াজ দি হন আওয়াজই আই সারা জান্নাত মাঞ্চুর দোষ বেগিন সুগত ফরে নিজে যে দোষর সমুদ্রত বইতে কি কিন্তু ইতে যেতে গরজ যায় বহুর সামনে নমাতে যে বেগুনো দোষ ধরে ইতে যেতে গরজ যায় ইতের বউ যে ইতে দোষ ধরে তো ইতে বুঝি তারা দাও আনো দোষ আছে ও মাথাও না বাজি ঠিক না বেটে খাও না ইসলামের সৌন্দর্য কোথায় ইসলাম বলে দোষ ধরবা নিজের অন্যের করবা প্রশংসা সুবহানাল্লাহ অন্যের হাজারটা দোষ যদি তুমি জানো দেখো নিজের ভিতর আমানত করে রেখে দাও ওকে বেইজ্জত হতে দিও না রব্বুল আলামিনের ওয়াদা যে দুনিয়াতে আরেকজনের ইজ্জতের হেফাজত করবে আল্লাহ হাসরে তার ইজ্জতের হেফাজত করবে এই ধর্মের নাম কি আপ টু বটম সবাই বলেন এই ধর্মের নাম কি এই ইসলামকে কেউ কখনো দামায় রাখতে পারবে না কিন্তু আজকে ইসলাম কলঙ্কিত হচ্ছে আমাদের কারণে ইসলাম নিয়ে হাসছে বলেন না আমাদের কারণে আমাদের ব্যর্থতা আমাদের অপরিপক্কতা আমাদের উচ্ছৃঙ্খলতা আমাদের কারণে আজকে কাছে ইসলামটা ছোট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অন্তরে লালন ধারণ করে চলার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন সেই নবী বলে উম্মত হাজার ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখিও হাদিসে পাকে আছে হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক আরশের ছায়া নিজেকে দেখতে পাবে তোর মধ্যে একদল হচ্ছে যারা ডান হাতে দান করে বাম হাতে খবর হয় না আরেক দল যাদের সাথে অন্তরের সাথে মসজিদের সাথে সম্পর্ক এমন মসজিদ থেকে গিয়ে বের হতেই আবার চিন্তা করে আবার কখন আসবো আবার কখন আসবো আবার কখন আসবো মসজিদে ওই ধরনের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন সুবহানাল্লাহ জোরে বলি নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়লে শুধু সওয়াব নয় নামাজ পড়লে শরীরের হাজার রোগের চিকিৎসা হয় বান্দা যখন সিজদায় যায় আমি জানি আপনাদের আজকে একটু কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট যদি হয় আমার তো আরো বেশি হচ্ছে হ্যাঁ কি বলেন ঠিক না বান্দা যখন সিজদায় যায় একটু আঙ্গুলের দিকে খেয়াল করবেন আল্লাহু আকবার মাথা নিচে বুক উপরে বিজ্ঞান বলে সারা শরীরে রক্ত সঞ্চারণ হয় বুক থেকে হার্ট থেকে সেজন্য প্রায় সময় কিছু শব্দ আপনারা শুনেছেন হার্টে ব্লক পাওয়া গেছে হার্টে ব্লক অর্থ কি এই মেইন স্টেশন থেকে রগের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চারণ হয় ওই রগের ভিতরে যদি চর্বি জমে যায় সেটাকে ব্লক ধরা হয় তখন রক্ত সঞ্চারণ জন্য বাইপাস করে আমাদের রাস্তা যেমন বাইপাস আছে হার্টের রগেরও কি আছে বাইপাস আছে এবার বলেন ব্রেনের রক্তের দরকার আছে না নাই অক্সিজেনের দরকার আছে না নাই এবার আপনি যে সারাদিন এইভাবে বসে আছেন কিন্তু যখন আপনি সিজদায় যাচ্ছেন আর একটু জোরে বলেন এই পৃথিবীতে সবচেয়ে একটা বড় রোগের নাম কি জানেন টেনশন টেনশনের কোনো ওষুধ ফার্মেসিতে ডাক্তারের কাছে ল্যাবের মধ্যে কোনো জায়গার মধ্যে অক্সফোর্ডের মধ্যে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে সেজন্য ইসলাম বলে যখনই মন খারাপ হবে রবের দরবারে সিজদায় পড়ে যাও সুবহানাল্লাহ যখনই বিপদ আসবে রবের দরবারে সিজদায় পড়ে যাও সুবহানাল্লাহ এবার বিজ্ঞান গবেষণা করে দেখে বান্দা যখন মাথা নিচু করে সিজদায় যায়
এখানে ব্লাড সার্কুলেশন যখন ব্রেন পর্যন্ত পৌঁছায়, ব্রেনের মধ্যে রিল্যাক্সিং পাওয়ার চলে আসে, আলাদা শক্তি চলে আসে। এবার আপনি যখন গবেষণা করে দেখবেন, যতই টেনশন থাকুক, সিজদায় দিলে আলাদা একটা শান্তি লাগে। তাহলে আল্লাহ আমাদেরকে শুধু জান্নাতে যাওয়ার ইবাদত দেয় নাই, দুনিয়াতে ভালো থাকারও ইবাদত দিয়েছেন। রুকু যখন আমরা করি, অনেক সময় দেখবেন রুকু করতে গেলে এই জায়গায় একটা ব্যথা লাগে, একটা টান খায়, ব্যথা লাগে। তখন আপনি আমি ব্যথা থেকে বাঁচার জন্য হাঁটুটাকে বাঁকা করে দিই যেন ব্যথা না লাগে। মনে রাখবেন ভাই, যাদের রুকু করলে হাঁটুতে ব্যথা ফিল হবে, কোমরটা একটু সোজা থাকবে মাথার সাথে, আপনার এখানে যেখানে মেরুদণ্ডের যে হাড়ের যে ফাঁকের যে ক্যালসিয়াম, এগুলার সব কাজ হয়ে যাবে, হাঁটুর ব্যথাও চলে যাবে। তাহলে নামাজের ভিতরে চিকিৎসা, একটু জোরে বলেন, নামাজের ভিতরে চিকিৎসা, নামাজের ভিতরে উপকার। সবচাইতে বড় উপকার কি? নামাজের ভিতরে থাকলে মেজাজ ঠান্ডা থাকে। যদি নামাজটা দিল থেকে পড়া হয়, অনেকে প্রশ্ন করে যে নামাজিও হয় উচ্ছৃঙ্খলতাও করে, ব্যাপার তো বুঝলাম না। আমি ওনাদের উদ্দেশ্য বলবো, নামাজ দুইভাবে পড়া হয়, একটা দেহ থেকে, একটা দিল থেকে। যারা দিল থেকে নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, ওই সমস্ত নামাজিকে কখনো আপনি দুই নম্বরই কাজে দেখবেন না, মারামারির কাজে দেখবেন না, অশান্তির কাজে দেখবেন না। ওই নামাজি কারা? ওরাই হচ্ছে আল্লাহর ওলি। আর আমরা হইলাম দেহওয়ালা নামাজি, টুকুর 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 টুকুর। কিছু কিছু নামাজি নামাজ পড়ে দেয় 5G ফেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি আবদার করব, শেষ পরিসরে চলে আসলাম, শেষ ভালো যার সব ভালো তার। আবদার করে বলি, হাজার ব্যস্ততার ভিতরে কিছু গোপন ইবাদত করবেন, যেটা আপনার এবং আপনার আল্লাহ ছাড়া জানে কেউ না জানে। এগুলা হচ্ছে আপনার জন্য মেইন পাওয়ার হবে হাসরে। স্যার সত্যি করে বলেন তো, প্রেমের মজা কি জানায় নাকি গোপনে? আমি শুনি নাই। জানায় জানায় প্রেম করলে মজা, না গোপনে গোপনে? সেজন্যই তো তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বেশি পছন্দের। সবাই সবাই আপনি একা জেগে আছেন আল্লাহর জন্য। আপনার আত্মীয় স্বজনের ভিতর খবর নেন, যাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। নাম বলারও দরকার নাই, প্রকাশ করারও দরকার নাই, যতটুকু পারেন দিয়ে দেন। বলেন না, বলেন না। এটার প্রতিদান দিবে কে? আপনাদের কি কষ্ট হচ্ছে? পিছনের ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? দেখি সবাই মিলে একবার প্রাণ মন খুলে নবীর উপর দরুদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ সাল্লি ওয়ালা আলি
সবাই একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কি আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী এসেছেন নাকি আরো এসেছেন? কিতাব কি শুধু কোরআন এসেছে নাকি আরো এসেছে? ইল্লাল্লাহ লা ইলাহা অধ্যকার গ্রিন ভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতির আয়োজনে গ্রিন ভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতির মান্যবর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ সেলিম চিশতি সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের মান্যবর মেহমানে আলা গ্রিন ভিউ আবাসিক এলাকা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা আলহাজ জানে আলম নিজামী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শায়ের আহলে সুন্নাত, শায়ের মাওলানা মোহাম্মদ মাসুদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। উপস্থিত আছেন বাংলার সারা জাগানো আরেকজন উজ্জ্বল নক্ষত্র শায়ের আহলে সুন্নাত, শায়ের মাওলানা ইমরান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় অন্তরকে নরম করে রবের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে মোহাব্বতের আওয়াজে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে অদম গোলামদের ফরিয়াদ, আল্লাহ যেন মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দেন, বলি আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি অদমের এই জায়গায় উপস্থিতি হওয়ার প্রধান কারণ হচ্ছে মহাব্বতের কারণে। মহাব্বতের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার নিয়ত করেছি। অসুস্থ অবস্থায় রব্বুল আলামিন দয়া করে সুযোগ দিয়েছেন, উপস্থিত হয়েছে। সুস্থতা অসুস্থতা এটা কারো হাতে থাকে না, তারপরও যে রব্বুল আলামিন উপস্থিত করেছেন লাখো শুকরিয়া। আমি সবার কাছে নিবেদন রাখব, যেহেতু আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, আল্লাহ তাআলা যতক্ষণ দয়া করেন বলার সুযোগ দিবেন আমাকে, আমি সবার কাছে নিবেদন রাখব প্রত্যেকটা কথা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। একদম পিছন পর্যন্ত সবাই বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমি শুনি নাই, চিটাঙের আওয়াজ আর একটু বড় হবে, বলেন মারহাবা। এই পৃথিবীতে যতদিন আপনি বাঁচবেন
কিছু ধারা, কিছু নিয়মের মধ্যে থেকে আপনাকে বাঁচতে হবে। এই নিয়মগুলা শুধু মুসলমানের জন্য নয়, সবার জন্য। এই কথায় কারো কোনো দ্বিমত? একটু রিপ্লে দিতে হবে আমাকে। কারো কোনো দ্বিমত? মানব সভ্যতার শান্তি আনার জন্য যতগুলা ওয়ে আছে, সবচাইতে বেস্ট ওয়ের নাম হচ্ছে ইসলাম। বলনেওয়ালা বলতে পারে আপনি অ্যাজ এ মুসলিম আপনার কাছে ইসলামটাই বেস্ট মনে হবে, এটাই তো স্বাভাবিক। যেহেতু আমরা মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম লালন করি, আমাদের কাছে ইসলামটা বেস্ট মনে হওয়াটাই তো স্বাভাবিক। নিজের জিনিস সবার কাছে সবসময় বেটার মনে হয়, কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। একটু মোহব্বতের আওয়াজ বলি মারহাবা। আজকের এই আয়োজন হচ্ছে আমার রসুল পাকের আগমনের কারণে, ঠিক কিনা? রসুল পাকের আগমনে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন একটু মোহব্বতের আওয়াজ দিয়ে বলবেন তো সরকার কি আমত, দিলদার কি আমত, সব মিলকর বলো, ঝুম ঝুম के बोलो, यार दिल से बोलो, सब मिल के बोलो। এভাবে মারহাবা ধ্বনি দিতে পারবেন ইনশাআল্লাহ? বলুন না। তাইলে সবাই একসাথে মোহব্বতের আওয়াজে বলবেন তো জশ্নে আমদ রসূল আল্লাহ কি আল্লাহ বিবি আমিনা কি ফুল, আল্লাহ কি আল্লাহ জশ্নে আমদ রসূল আল্লাহ কি আল্লাহ বিবি আমিনা के फूल, अल्लाह की अल्लाह, अल्लाह की अल्लाह बोलो, अल्लाह की अल्लाह, अल्लाह की अल्लाह बोलो, अल्लाह की अल्लाह। जश्ने आमद रसूल अल्लाह के अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह के अल्लाह बोलो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मिलके बोलो ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह। हो जब के सरकार तशरीफ लाने लगे, उरू गिलमा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी जागे, रे मुस्तफा मिल गए ए हलीमा तेरी गोद में आ गए, दोनों आलम के दोनों आलम के दोनों आलम के दोनों आलम के रसूल, अल्लाह के अल्लाह दोनों आलम के रसूल, अल्लाह है अल्लाह। मिलके बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये किसी शहंशाह वाला की आमद आमद है, ये कौन से शाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद। আচ্ছা, রসুলের আগমন আপনারা কি খুশি? খুশি হলে শুধু আপনাদের চেহারায় নয়, হাসিতে, আওয়াজে প্রমাণ করতে হবে। একটু মোহব্বতের আওয়াজে সরকার কি আমদ, सरदार की आमद, सब मिलकर बोलो
यार दिल से बोलो, झूम झूम के बोलो, सब मिल के बोलो, सब मिल के बोलो, सब मिल के बोलो। ये किसी शहंशाह वाला की आमद आमद है, ये कौन से शाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, हवा। आज किया है ज़माने ने रंग बदला है, आज किया है आज किया है ज़माने ने रंग बदला है, आज किया है ज़माने ने ढंग बदला है। ये किसी शहंशाह वाला की आमद आमद है, ये कौन से शाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो बोलो मरहबा, बोलो मरहबा। वो चेहरा ये मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया। तो हमें ना देख कर मुस्कुराने गए, हवा मरियम भी खुशियाँ कहने लगे। दुआ हो गई कबूल, अल्लाह ही अल्लाह, दुआ हो गई कबूल, अल्लाह के अल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा সুবহানাল্লাহ বলুন না। নাত রসুল কি ভালো লাগে? এইভাবে নাত রসুল যত শুনবেন তত ভালো লাগবে, যদি মহব্বত নিয়ে দিল থেকে শুনেন। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, আরে আসমান জমিন চন্দ্র তারা, নবীর আগমনে পাগল পারা, পশু পাখি আর বিকলতা ফুল, নবীর প্রেমেতে হয়েছে বেকুল, নবীর প্রেমেতে হয়েছে বেকুল। আরে সারা দুনিয়া মেতে উঠেছে, সারা দুনিয়া মেতে উঠেছে, উরবারেরাও সুরে সুর তুলেছে। সবাই একসাথে এক সুরে মহব্বত রওজে। তো ইয়া নবী ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া রাসূল সালাম আলাইকা, ওয়া ইয়া নবী ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া রাসূল মালাইকা। আরে নবীর আগমনে খুশির কলরব, আজি হামদ নাত ভরিয়ে দেব প্রেমের উৎসব, আজি হামদ নাত ভরিয়ে দেব প্রেমের উৎসব। আরে সকল ঈদের রবি ঈদে মিলাদুন নবী। আচ্ছা, ঈদে মিলাদুন নবী পেয়ে আপনারা খুশি? তাইলে আমি বলবো সকল ঈদের রবি, সবাই বলবেন ঈদে মিলাদুন নবী, একটু মহব্বতের আওয়াজে। আরে সকল ঈদের রবি, হায় হায় সকল ঈদের রবি, ঈদ মিলাদুন নবী। আশিক কোনে নবীর শানে সুর তুলেছে, ইয়া নবী ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া রাসূল সালাম আলাইকা।